الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا وكريمنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله قصر النبوة أي حكم أن لا نبي بعده وأعلنا بالقرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة قولنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا جري جري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا रहमते आलम जहां का सब उजाला कर दिया रहमते रहमान का मरकज मदीना बन गया अल्लाहुम्मा सल्ले अला जुरे जुरे सय्यिदीना मौलाना سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উলফত শাহ রহমতুল্লাহি আলাইহি রিসালে সওয়াব ও এলাকার সকল মুর্দেগানদের রূহের মাগফিরাত কামনায় আমিনপুর অলিপ্রেমিক যুব সমাজের উদ্যোগে 17তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি সাজ্জাদ আহমদ নুরি সাহেব, ইমাম খতিব আল মদিনা জামে মসজিদ আমিনপুর, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আলোচক আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা, তরুণ প্রজন্মের অহংকার, আমার অত্যন্ত আস্থাভাজন এবং প্রিয়জন হযরত মাওলানা ডাক্তার সাফিউর রহমান সাহেব, সাহেবজাদায়ে বালাউটি। বিশেষ অতিথি হিসেবে আগমন করবেন হযরত মাওলানা আবু হানিফা আনওয়ারি সাহেব চাঁদপুর, আব্দুল আহাদ জিহাদি সাহেব ফেঞ্চুগঞ্জ, আব্দুল হোসেন আশিকি সাহেব হবিগঞ্জ সহ আজকের এই মাহফিলে যারা আলোচনা করেছেন এবং যারা করবেন এবং যারা আমরা আজকের এই জান্নাতি নুরানি কোরআনি বাগানে অংশগ্রহণ করতে পেরেছি, আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। তাই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করে আমরা উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ আফতাবে রিসালাত খাতমে নবুয়ত হুজুরে পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা এমন এক সন্ধ্যায় আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। এই মাস হলো মাহে রজব। মাসের নাম কি? রজব। এই রজব মাসের শুক্রবার দিন চলতেছে, শুক্রবার দিন শেষ পর্যায়ে আজকে এই জান্নাতি নুরানি পরিবেশে মাহে রজবের চাঁদে আল্লাহর রহমত, ফজিলত, বরকতের আশায় আমরা সবাই সমবেত হতে পেরেছি। তাই মহান রবের শুকরিয়া আবারও আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আমরা সবাই জানি মেরাজে গমন করেছেন। এটা হচ্ছে আমার আপনার নবী হচ্ছেন সাহিবে মেরাজ। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিমের মধ্যে নিয়ে 70,000 নূরের পর্দা অতিক্রম করায়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর দিদার দিয়ে ধন্য করেছেন। অন্য কোন নবী রাসূলকে এরকম আরশে আজিমের মধ্যে নেন নাই। একমাত্র আমার আপনার নবী, একমাত্র আমাদের নবী, তিনি হচ্ছেন সাহিবে মেরাজ। ঠিক না বেঠিক? এজন্য এটা ফজিলতপূর্ণ মাস। এই মাস আগমন করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া তিনি করতেন, সাহাবায়ে কেরাম করেছেন এবং আমাদের জন্য শিক্ষণীয় হিসাবে আমরা এই দোয়া করব এবং এই দোয়া আল্লাহর কাছে সদা সর্বদা, বিশেষ করে রজবের মাস থেকে শুরু করে রমজানের আগ পর্যন্ত আমরা যেন এই দোয়াটা করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া করেছেন, এই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা, সবাই পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, মাহে রজব এবং শাবানের ফজিলত আর বরকত আমাদেরকে দান করো, আর মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই মাহে রজব মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ বিষয় হলো মেরাজ। মেরাজের অনেক লম্বা আলোচনা।
আমি মেরাজের আলোচনায় যাচ্ছি না, অনেক উলামায়ে কেরাম আসবেন, তারা আলোচনা করবেন। যেহেতু প্রধান অতিথির আলোচনার সামনে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আমার তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে খুব সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তার আগে আমি একটি ঘোষণা সবার কাছে দেই। সমস্ত এই এলাকার আমিনপুর, খামিনীকান্দি, বারেরা, আশপাশের গ্রাম যারা মুসলমান আমার ভাই বন্ধুরা, আমার মুরব্বিয়ান, আপনাদেরকে আমি দোয়ার জন্য আহ্বান করছি। আজকের এই জান্নাতি বাগান আপনারা সাজিয়েছেন, বাড়িতে বসে থাকলে কিন্তু এই বাগানের যে ফল বা এই বাগান চতুর্পাশে হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমতের ফেরেশতারা বসে আছেন আপনাদেরকে রহমত বন্টন করার জন্য, আপনাদের গুনাহ মাফ করার জন্য। আর আপনারা যদি বাড়িতে বসে বসে, যে বাড়ি থেকে তো ওয়াজ শোনা যায়, এই বাড়ি থেকে ওয়াজ শুনলে আর মাহফিলে ওয়াজ শোনার মধ্যে পার্থক্য আছে, ঠিক না বেটি? এই মাহফিলে বসে ওয়াজ শুনলে ফজিলত পাওয়া যায়, এবং এই মাহফিলে বসে ওয়াজ শুনলে উলামায়ে কেরামের দিকে নজর করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হক্কানি আল্লাহওয়ালাদের দিকে নজর করলেও সগীরা গুনাহ ধরে পড়ে। সুবহানাল্লাহ পড়ে। অনেক উলামায়ে কেরাম ওখানে আসবেন, এদের চেহারার দিকে তাকাবেন, এদের কথা শুনলে চেহারার দিকে তাকাইলে এই কথার আসর থাকবে, আর বাড়ি থেকে শুনলে এই কথার আসর থাকবে না, এক কানে ঢুকবে অন্য কানে চলে যাবে, ঠিক না বেটি? এজন্য সবার প্রতি আহ্বান হলো, আজকের এই জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে আপনারা সবাই চলে আসুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমি বলতেছিলাম, এই মাহে রজবের মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শিক্ষণীয় বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন। এই দিদারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের জন্য মেরাজ, আমাদের জন্য দৈনিক 5 বার আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম নামাজ নিয়ে এসেছেন, ঠিক না বেঠিক? এটা হলো মেরাজের শিক্ষা। মেরাজ থেকে কি পেলাম, আমাদের প্রাপ্য কি? যে মেরাজ থেকে উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 5 বার মেরাজের ব্যবস্থা করে দিয়েছেন নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে মাগরিবের নামাজ পড়লাম, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, আল্লাহর দিদার। যদিও আমরা আমাদের এই চামড়ার চোখে আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন, ঠিক না বেটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজ পড়ো আল্লাহকে দেখে। কাকে দেখে? আল্লাহকে দেখে নামাজ পড়ো। যদি তোমরা আল্লাহকে দেখতে না পারো, তাহলে মনে করো আল্লাহ তোমাদেরকে দেখেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আল্লাহকেও দেখা যায়। আল্লাহওয়ালা যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম, অর্থাৎ আল্লাহওয়ালা যারা নামাজ পড়েছেন, হয়তো কোনো আল্লাহওয়ালারা আল্লাহকে দেখেই নামাজ পড়েছেন, কিন্তু আমাদের সেই চোখ নাই বিদায় আমরা এটা চিন্তা রাখবো নামাজে দাঁড়ালে যে আল্লাহ আমাকে আপনাকে দেখেন। দেখেন কি না? দেখেন। এজন্য এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে একজন মুমিন, একজন গোলাম তার মাবুদের যতটুকু দ্বারস্থ হয়, যত কাছে যেতে পারে, এই পৃথিবীর জমিনে অন্য কোনো ইবাদত নাই যে আল্লাহর এত কাছে যাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আবেদ, একজন বান্দা যখন সেজদা দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, আমার আল্লাহ তার কুদরতি হাত দ্বারা বান্দার মাথা তুলেন, মাথা উঁচু করেন, আর আমার আল্লাহর তরফ থেকে ঘোষণা আসে, বান্দা তোমার সম্মানী মাথা দিয়ে আমি আল্লাহকে সেজদা করেছো, তোমার কি চাওয়ার প্রয়োজন আছে, কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে বলো, আমি তোমার প্রয়োজনগুলো মিটাইয়া দিব। সুবহানাল্লাহ। আমরা সেজদা করি আল্লাহর কুদরতি পায়ে, এই সেজদা দেই আমরা তো দেখি না। আল্লাহ আপনার আমার সেজদাকে গ্রহণ করেন আর বলেন, বান্দা তুই কি চাস আমাকে বল, তোর প্রত্যেকটা চাও আমি আল্লাহ পূরণ করে দিব। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ রহমান রহিম তুমি আল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই নামাজ এমন এক ইবাদত, নামাজের মাধ্যমে সেজদার মাধ্যমে আল্লাহর সব চাইতে কাছে যাওয়া যায়, ঠিক না বেটি? এজন্য পিয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের উপর 5টি ওয়াক্তের নামাজকে ফরজ করে দিয়েছেন, 5 বার সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ। গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, এটা আমার কোনো কথা না, আমার আল্লাহর কোরআনের ঘোষণা, আল্লাহর কথা। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাহ, রে দুনিয়ার ইমানদারেরা তোমরা নামাজ কায়েম করো, তরফাইন নাহার, 2 তরফে তোমরা নামাজ কায়েম করো। প্রথম তরফ হলো দিনের শুরুতে আমরা ফজরের নামাজ আদায় করি, মধ্যবেলা সূর্য যখন মাথার উপরে চলে যায় দুপুরের সময় আমরা জোহরের নামাজ আদায় করি, সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যায় তখন আমরা আসরের নামাজ আদায় করি। ওয়াজুলাফাম মিনাল লাইল, যখন সন্ধ্যা নেমে আসে রাতের শুরুতে আমরা মাগরিবের নামাজ আদায় করি, সন্ধ্যার পরে অন্ধকার যখন হয়ে যায় অন্ধকারে আমরা এশার নামাজ আদায় করি। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এখানে আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ তোমরা কায়েম করো। ওই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা কায়েম করো, প্রতিষ্ঠিত করো, 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা জামাতের সহিত আদায় করতে পারো, তাহলে আমার আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক কাজ নেক আমল তোমাদের গুনাহগুলোকে মিটাইয়া দিবে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতে আদায় করে, ওই ব্যক্তির হয়ে যাওয়া গুনাহগুলি আল্লাহ নেক কাজের দ্বারা গুনাহগুলি মুছিয়া দেন, মিটাইয়া দেন। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। নেক কাজের দ্বারা, নামাজের দ্বারা গুনাহ মাফ হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন বান্দা জোহরের নামাজ পড়ে, জোহরের পর থেকে আসরের নামাজের জন্য ওয়েটিং করে, ওই ব্যক্তি অপেক্ষা করে আসর কখন আসবে। এই জোহর এবং আসরের মধ্যখানে যদি গুনাহ হয়ে যায়, আসর এবং মাগরিবের দরমিয়ানের সময়ে যদি গুনাহ হয়ে যায়, ওই বান্দা যদি নামাজ কায়েম করে ফেলে এবং সাথে সাথে সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মাথায় হাত দিয়ে আমরা পড়ি, এটা নবীর সুন্নাত। পিয়ারে হাজরিন, কেউ যদি নামাজ জামাতের সহিত আদায় করে আর সে যদি তওবা করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 2 নামাজের মধ্যবর্তী সময়ে ওই ব্যক্তির হয়ে যাওয়া গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেন, মিটাইয়া দেন নেক আমলের দ্বারা। সুবহানাল্লাহ পড়েন, মিটাইয়া দেন। আমার আল্লাহর এত দয়া। এজন্য নামাজ আমাদেরকে পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ হয়ে গেছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন কতবার? 82 বার।
কোরআনে কারীমের মধ্যে যদি একবার একটি কথা বলা হয়, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে যায়, এই ঘোষণাটা কোরআনে একবার আসলেও এটা আমাদের উপর পালনীয়, আমাদের জন্য কর্তব্য হয়ে যায়। কিন্তু আল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 82 বার বলার উদ্দেশ্য হলো যাতে করে আমার বান্দা যেন ভুলে না যায়, যেন বেখবর না হয়, নামাজের প্রতি যেন সে গুরুত্ব সহকারে জামাতে পুরুষরা নামাজ আদায় করে। ঠিক না বেটি? প্যারে হাজিরিনের জন্য দৈনিক 5 বার নামাজ পড়তেই হবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু আলাস সালাওয়াত, আল্লাহ এখানে বলেন তোমরা নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো, বিশেষ করে উস্তা নামাজের হেফাজত করো। উস্তা এসেছে ওয়াসাতুন থেকে, মানে মধ্যবর্তী নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তোমরা মধ্যবর্তী নামাজের হেফাজত করো, এর মানে হলো আসরের নামাজের হেফাজত করো। এখানে বলা হয়েছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা বিনয়ের সহিত, একাগ্রতার সহিত, আদবের সহিত আল্লাহর সামনে দাঁড়াও, মানে নামাজে বিনয় নিয়ে তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ পড়ে। নামাজটা এমন এক ইবাদত, এই ইবাদত দেখানোর ইবাদত না। এজন্য নামাজ আমরা পড়ি, অনেকে অনেক ইচ্ছা করে। কেউ ইলেকশন আসলে নামাজ পড়ে যে মানুষ, কিছু যদি নামাজ না পড়ি তাইলে মানুষে ভোট দিত না, খুব বেনামাজি। ঠিক নি দাদা? আবার কেউ শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়ে, যে শ্বশুর বাড়ি আইছি, এখন যদি নামাজ না পড়ি হৌর হরিয়ে খিতা কইবা আমার দামান তো বেনামাজি। ঠিক না? না বিয়াই বাড়িতে বেড়ানে যায়, মাঝে মধ্যে নামাজ পড়ে, টুপি একটা পকেটে করে নেয়। আর উদ্দেশ্য কি তা বলে? উদ্দেশ্য হইল যে মানুষে আমার বেনামাজি হোক না, হোক নামাজি। তাহলে এই মাঝে মধ্যে নামাজ পড়লাম। আজকে গেছে শুক্রবার, শুক্রবারে আমার বিশেষ করে তাজপুর জামে মসজিদ 3000 মুসল্লি নামাজ পড়েন। ঠিক না? না 3000 মুসল্লি নামাজ পড়েন, কিন্তু শুক্রবার জুমার পরে ওই দিনও আসর নামাজও হয়তো 100-200 মানুষ হইন। ঠিক না? না বাকি 2500 মানুষ হয়ে গেলা মাতুন না। কেন এরা কি নামাজ পড়ে না? কি পড়ে আল্লাহই ভালো জানে, আমি বলবো না যে পড়ে না। কিন্তু জুমার নামাজের মতো যদি আমরা 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিতাম, 5 ওয়াক্ত নামাজ, জুমা যেভাবে আমাদের উপর ফরজ, আসরের নামাজও আমাদের উপর ফরজ, জুমা যেভাবে আমাদের উপর ফরজ, ওই দিনের ফজরের নামাজ আমাদের উপর ফরজ, তাহলে একটা পড়লাম আর একটা সারলাম, এটা কি হবে? হবে না। নামাজ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। এজন্য কিছু নামাজের গুরুত্ব স্পেশালে দিয়েছেন। মুনাফিকের আলামতের মধ্যে এসেছে যে মুনাফিকরা এশার নামাজ আর ফজরের নামাজে মসজিদে যায় না। বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকরা এশা এবং ফজরের নামাজে যায় না। কেননা মুনাফিকরা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। কিসের জন্য? আমার সাথে আপনারা কথা বুঝেন তো ইনশাআল্লাহ। মুনাফিকরা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। তার নামাজের মধ্যে রিয়া আছে, শিরক আছে, রিয়া শিরকের অন্তর্ভুক্ত। তার নামাজ লোক দেখানোর জন্য। কেননা লোক দেখানো কোনো ইবাদত, লোক দেখানো কোনো কুরবানি, লোক দেখানো কোনো দান আমার আল্লাহর দরবারে কবুল হয় না। সমস্যা নেই? আচ্ছা প্যারে হাজিরিন, এজন্য আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে হাবিব আমার, বন্ধু আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দিন এবং আপনিও বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, জোরে বলেন, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৌত। এখানে আল্লাহ বলেছেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু রব্বুল আলামিন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, যিনি আলম বানিয়েছেন, কুল কায়নাত বানিয়েছেন, সব আমার ইবাদত আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এত আস্তে কেন সুবহানাল্লাহ জুড়ে বলেন না কেন?
কোরআন হাদিসের ওয়াজ শোনাত মানুষ নাই, কিন্তু যদি আজকে কিছু সময় পরে গান শুরু হয় দেখবেন এই প্যান্ডেলে আর ধরবে না, ঠিক না? না, বাউলা গান কিছু সময় পরে ইনশাল্লাহ শুরু হইব, বা বিভিন্ন মাহফিলও হয়, একজন বাউলা শিল্পী না হইলেও হয় না। এই সময় এই মাহফিলও ধরতো নাই, কিন্তু কোরআন হাদিসের কথা কেউ শুনে না। আমরা পুরা কপাল, ঠিক না বেঠি? পুরা কপালি এই জাতির, পুরা কপাল। এজন্য আমরা নামাজের মধ্যে নাই, মসজিদে নাই, কিন্তু গানের মজলিসে, উরুসের মজলিসে, উরুস হয় নেন আমরা এলাকাত, বিভিন্ন জায়গাত উরুস হয়, জাইন জানু বা বাড়ির ঢুকার কোনো রাস্তা পাইতে নাই, খালি মানুষ আর মানুষ। মনে করবা এখানে আল্লাহর রহমতের ফিরিস্তা নামিয়ে আইসন, খালি মনে হয় জান্নাত দিরা, ঠিক না? কিন্তু যেখানে জান্নাত দেওয়ার লাগে ফিরিস্তারা বই অপেক্ষা কররা ইনো জান্নাতি হওয়ার মতো কেউ নাই। এর লাগে আমরা কিতা ফুরা খফালি, জোরে খোকা, ফুরা খফালি। প্যারে হাজিরিন আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আসরের নামাজের গুরুত্ব, আসরের নামাজের কথা স্পেশালি বলেছেন। কেননা আসরের নামাজটা এমন, আসর শব্দের অর্থই হলো, আসর একটা সূরা আছে না নেই, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আসেনি না? একদম ছোট্ট একটি সূরা, একদম ছোট্ট একটি সূরা। এই সূরার ভিতরে আমার আল্লাহ গোটা পৃথিবী ঢুকাইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসর অর্থ হলো সময়, সময়ের কসম করেছেন। কে কসম করে? আমরাও তো কসম করি না নিসাব হল যে বিশ্বাস করে ভাই আল্লাহর দোয়াই কালকে আমি বাড়িতে আসলাম না, কিন্তু গরু গুমো আসিল। ও যে টেকাওয়া যে পাইতো, ফোন আইসে ভাই কইলে আমি বহুত দূর হয়ে যাচ্ছি রে ভাই, আমি 2 দিন পরে তোর লোকে দেখা করলাম, মাথুন না কেন কসম করিয়া কয় আল্লাহর দোয়াই রে ভাই আমি বাড়িতে নাই, আল্লাহর দোয়াই রে ভাই তোর অমুক দিন টেকা আমার 1000 দিলাই মু, ঈদ অমুক দিন তো দূরের কথা, বছর ঘুরিয়া গেলেও আর তারে ল্যাম্পটন জ্বালাইয়া তুকাইয়া পাইতা নাই। হাসান মিসা প্যারে হাজিরিন, এইরকমের মুসলমান আমরা। এজন্য আসর শব্দের হলো অর্থই হলো আল্লাহর কসম, সময়ের কসম, কালের কসম। আল্লাহ কসম করেন সময়ের কসম। এই সময়ের দাম আছে না নাই? আল্লাহর কাছে সময়ের দাম আছে, কিন্তু আমরা বান্দার কাছে কোনো সময়ের দাম নাই। ও মুসলমান, আজকে দেখেন আমাদের এলাকার অনেক আমার মতো যুবক, আপনাদের মতো যুবক, অনেক ভাই আমাদের মতো যুবক মারা যাইতেছে না, মারা যায়, কিন্তু আমার ভিতরে না, এখন মাত্র বয়স 30, 35, 40 হয়েছে, 20 হয়েছে, 25 হয়েছে, আরো বহুত দিন বাঁচমু, বাঁচলে বহুত নমাজ পড়মু, বাঁচলে বহুত ওয়াজ ভাইমু, বহুত রোজা ভাইমু। এটা 1-2 বছর রোজা চাললে, 1-2 বছর নামাজ না পড়লে কিন্তু হইতো নাই। তার ভিতরে শয়তানে ধোঁকা দিয়া এই কথাগুলো ঢুকাইয়া দিছে, ঠিক না? হায় হায়, তারিখ করিয়া নামাজ পড়া হয় না, তারিখ করিয়া রোজা রাখা হয় না, তারিখ করিয়া অনেক ভাই মুসলমানরা হজ করার তারিখ করে যে এই বছর না ওই বছর আমার ছেলে শিয়ান মেয়ে শিয়ান বিয়া শাদী দেই, আস্তে আস্তে হজ করবো নে, আসা না মিজা? কিন্তু দেখা যায় একসময় তাই মারা গেছেন, হজ আর হইছে না, কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই। এর লাগি কোনো নেক আমল করা এটা তারিখ করিয়া নাই, আল্লাহ ফরজ করে লিছেন, আপনি ফরজ হিসাবে মানি লিতা, আর সাথে সাথে এটার আমল শুরু করে দিতা। হাসানা মিসা প্যারে হাজিরিন, এজন্য সলাতুল উস্তা মধ্যবর্তী নামাজ আসরের সময়ের কসম। কেন না? এই আসরের সময়ের খুব গুরুত্ব আছে। আসর সময়ের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? কেন আছে? আল্লাহ কোরআন শরীফ সূরা বনী ইসরাঈলের একটা আয়াত পড়ি, আল্লাহ ফরমাইরা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। এই আয়াতের ভিতরেও আল্লাহ বলেছেন আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। লিদুলুকিশ শামস, তোমরা নামাজ লিদুলুকিশ শামস অর্থাৎ সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যাবে, সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যাবে, অর্থাৎ আসরের সময় সূর্য পশ্চিম আকাশে হেলে যায়, পশ্চিম দিকে মুখ করে নেয়, এর মানে হলো লিদুলুকিশ শামস, তোমরা আসরের নামাজ কায়েম করো, আসরের নামাজ কায়েম করো। কেন না? ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, আর রাতের অন্ধকারে নামাজ পড়ো, মানে এশার নামাজ। এরপরে
তোমরা ফজরের নামাজ তোমরা পড়ো, কেননা ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই দুইটা সময় আমার আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময়। কেননা দুনিয়ায় যে ডিউটি দেয় ফেরেশতারা ডিউটি দেয়নি না, ফেরেশতা আসেননি দুনিয়ায়। ও মুসলমান আল্লাহর বান্দা, মন প্রাণ দিয়ে শোনো রে, আমার আল্লাহর ঘোষণা, এটা আমি হাবিবুর রহমান সিদ্দিকীর কোনো কথা না, আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন ওই দুইটা সময়ের বড় গুরুত্ব, কেননা আমি আল্লাহ দুইবার দুই তরফে আমি দুনিয়ার জমিনে ফেরেশতা নাজিল করি, ফেরেশতা পাঠাই। যারা দিনের ডিউটি করে, দিনের বেলা যারা দিনের ডিউটি দেয় যেই ফেরেশতারা, আমি আল্লাহ ফজরের সময় তাদেরকে দুনিয়াতে পাঠাই। আর ওই ফজরের সময় যারা দুনিয়াতে যায় এরা আসরের সময় আমার কাছে চলে আসে। রাতের ডিউটি যারা দেয় ওই ফেরেশতাদেরকে আমি আল্লাহ আসরের সময় দুনিয়াতে পাঠাই। আর আসরের সময় যারা যাবে এরা ফজরের সময় আবার চলে আসে। তাহলে দুইটা সময় আমরা ফেরেশতা দুনিয়াতে আসে, আবার দুনিয়া থেকে চলে যায়। প্যারে হাজিরিন, এই দুইটা সময় দুনিয়াতে ফেরেশতা আসে, আবার দুনিয়া থেকে চলে যায়। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা শোনো রে, ওই দুইটা সময় যদি তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, ওই ফেরেশতারা আল্লাহর কাছে যখন যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার রহমতের ফেরেশতা, তোমরা দুনিয়ার ডিউটি থেকে চলে আসলা, আমার রহমতের ফেরেশতা, ও ফেরেশতারা আমার বান্দা বান্দিদেরকে কোন অবস্থায় রেখে এসেছো, কোন অবস্থায় রেখে এসেছো? যদি আমরা নামাজে থাকি, আসরের সময় যে ফেরেশতারা দুনিয়ার ডিউটি দিয়ে আল্লাহর কাছে চলে যায়, তারা গিয়ে বলে, আল্লাহ আপনার ওই বান্দা ওই বান্দিদেরকে, একটু ইকো কমাও, আল্লাহর ওই বান্দা ওই বান্দিদেরকে নামাজে রেখে এসেছি, তারা নামাজ পড়তেছে। যারা ফজরের সময় চলে যায় এরা ফজরের নামাজে যাদেরকে রেখে যায় লিস্ট নিয়ে আমার আল্লাহর কাছে দেয়, আল্লাহ আপনার ওই বান্দা বান্দিদেরকে আমি নামাজে দেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ওই দুইটা সময় আমার রহমতের ফেরেশতা দুনিয়াতে আসে, আবার দুনিয়া থেকে আসমানে চলে আসে। আমি আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করি, ওই নামাজি ব্যক্তিদের তারা সাক্ষী হয়ে যায়, তারা সাক্ষ্য দেয়। সাক্ষ্য কে দেয়? ফেরেশতারা সাক্ষী দেয়। সুবহানাল্লাহ কইতানি না? এর মানে আসরের নামাজে যারা থাকেন ওই সময় একগুরো ফেরেশতা দুনিয়ায় আসে, একগুরো ফেরেশতা দুনিয়া থেকে আসমানে চলে যায়, এরা আপনার নামাজের সাক্ষী। ফজরের নামাজে যারা থাকেন ওই নামাজে একগুরো ফেরেশতা চলে যায় আর একগুরো আসে, উভয় গুরু মানুষ আপনাকে নামাজে দেখে। যারা আপনাকে নামাজে দেখে এরা আপনার জন্য সাক্ষী দেয়। আমার আল্লাহ বলেন, ওই বান্দা বান্দীদেরকে নামাজে দেখে আসছো কেন? তারা নামাজ পড়ে। বলে আল্লাহ তারা তো আপনার জাহান্নামের বয়ে নামাজ পড়ে জান্নাত পেতে চায়। আল্লাহ জিজ্ঞেস করেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার ওই বান্দা বান্দি কি জাহান্নাম দেখছে? বলে না, জাহান্নাম দেখে নাই। তারা কি জান্নাত দেখছে? বলে না, জান্নাতও তারা দেখে নাই। বলে যে জাহান্নাম তারা দেখলো না, ওই জাহান্নামের বয়ে আমি আল্লাহর বয়ে তারা নামাজ আদায় করে। ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। তাহলে নামাজ পড়লে গুনাহ মাফ হয়নি? এখন নামাজ পড়তানি না সারতা? পড়তাম। নবীজি বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফা। যেই ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। নাউযুবিল্লাহ পড়ে কুফরি করলো, নাউযুবিল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ। ঈমানদার আল্লাহওয়ালা আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি মুসলমান, দাড়ি দিয়ে কি আপনার পরিচয়? পাঞ্জাবি জুব্বা দিয়ে কি আপনার পরিচয়? বলে না, আমার দাড়ির চাইতে রবীন্দ্রনাথের দাড়ি বেশি ছিল, লম্বা ছিল, ঠিক না বেটি? আমার পাগড়ির চাইতে, আমার টুপির চাইতে মনমোহন সিং এর তো পাগড়িও ছিল। ছিল কি ছিল না? শিখ যারা তারা কি পাগড়ি পরে না? পরে তো। তাহলে দাড়ি টুপি পাঞ্জাবি দিয়ে শুধু মুসলমানিত্ব না, আপনি মুসলমান কিনা, ইমানদার কিনা, এটা পরিচয় হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এজন্য প্রিয় হাজিরিন, আসুন আমরা সবাই জীবনে যত ভুল করেছি আজকে তওবা করে আল্লাহর কাছে মাফ চাই, এবং আজকে থেকে একটি ওয়াদা করি, আল্লাহ জীবনে যত নামাজ ছেড়েছি আর নামাজ ছাড়বো না।
ঠিক না বেটি? এই ওয়াদা যদি অন্তর থেকে করতে পারি, এই তওবা যদি মন থেকে করতে পারি, আমার আল্লাহর ঘোষণা হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমত থেকে নিরাশ করি নাই, আমার রহমতের আশা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। প্রিয় হাজিরিন, এজন্য খুব সংক্ষিপ্ত সময় আমি তাড়াহুড়া করে কথা বলতেছি, আসলে এত তাড়াহুড়া করে ওয়াজ করা যায় না। এজন্য আসুন আমরা সবাই আজ থেকে নামাজি হয়ে যাই। নামাজ ছাড়া কোনো উপায় নাই। ও মুসলমান, নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আসসালাতু ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি হলো নামাজ। আল্লাহু আকবার বলেন। আর জান্নাতের চাবি কি? জোরে বলেন না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। নামাজ কিসের চাবি? আচ্ছা, চাবি ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? দুনিয়ার তালা তো মাঝে মধ্যে চাবি হারাই গেলে আতরাদি বাইরেইয়া বাঙ্গিলাইন, জান্নাতের তালাও কি ওলা বাইরেইয়া বাঙ্গিয়া ঢুকি যাবা, ওলা সাহস নেই বলে না। ইনোর রহমতের ফেরেশতা পাহারাদার, যদি চাবি মানে নামাজ যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, নতুবা জান্নাতে প্রবেশ এত সহজ নয়। আর নামাজ যেহেতু জান্নাতের চাবি, নামাজ পড়তে হবে। আর নামাজের চাবি হলো অজু। কিসি? জোরে বলেন কি? অজু। এজন্য একজন নামাজি আল্লাহওয়ালা কিয়ামতের দিন নবীজি পরিচয় পাবেন কিভাবে? অজুর মাধ্যমে। আপনি আমি যে 5 বার অজু করেছিলাম, এই যে শীতের রাত্রিতেই তো এখন অজু করলাম, যারা কষ্ট হয়েছে নি? এত ঠান্ডা পানি, ফজরের সময় যারা ঠান্ডা পানি দিয়ে অজু করেন কষ্ট হয়নি? এই কষ্টটা একদিন এমন ভাবে সফল হবে, আমার নবীজি বলেছেন কিয়ামতের দিন আমার উম্মত যারা নামাজি, তাদের প্রত্যেকের অজুর স্থানগুলা আল্লাহর নূরে চমকাইতে থাকবে। আমি ওই নূর দেখে দেখে আমার উম্মতদেরকে চিনবো এবং দরে দরে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য আসুন, নামাজ ছাড়া কি কোনো উপায় আছে? কোনো উপায় নাই। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করি, আল্লাহ জীবনে অনেক নামাজ ছেড়েছি, আর ছাড়বো না। হে আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। সবাই বলি আস্তাগফিরুল্লাহ। পড়ি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب العالمين أكرم الأكرمين الله। পবিত্র মাহে রজবের চাঁদে আল্লাহ মাগরিবের নামাজ পড়ে আল্লাহ আমিনপুর আল্লাহ ওলি প্রেমিক যুব সমাজের উদ্যোগে আল্লাহ তোমার ওলি হযরত উলফত শাহ রাহমাতুল্লাহি আলাইহির ইসালে সাহাবের মাহফিল থেকে তোমার দরবারে হাত উঠাইছি। মাবুদ, জীবনে যত ভুল করেছি, অন্যায় করেছি, নফসের দুঃখের মধ্যে পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে, আল্লাহ সমস্ত জীবনের গুনাহগুলি তুমি মাফ করো। বাকি জিন্দগি মকবুল গোলামি আমাদেরকে নসিব ফরমাও। ও মাবুদ, জীবনে কত নামাজ ছেড়েছি, কত গুনার মধ্যে শামিল ছিনা। এই মুহূর্তে যদি মরণ হয়, কি নিয়ে তোমার দরবারে হাজির হইব গো আল্লাহ? আল্লাহ, আমরা তওবা করেছি, আর গুনাহ করব না। আমাদের তওবাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। জীবনের গুনাহগুলো তুমি মাফ করো। বাকি জিন্দেগি মকবুল গোলামি আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল আকরামিন, তোমার ওলির দরজাতকে বুলন্দ ফরমাও। আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলার দরবারে হাদিয়া পৌঁছাই দাও। ইসামতির সাহেব কিবলার দরবারে হাদিয়া পৌঁছাই দাও। কাজী সাহেব কিবলার দরবারে হাদিয়া পৌঁছাই দাও। আল্লাহ, তোমার ওলিদের রূহানি ফয়েজ আমাদেরকে দান ফরমাও। আল্লাহ, তোমার ওলি আল্লামা বালাউটি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাদিয়া পৌঁছাই। আল্লাহ, তোমার ওলির মাধ্যমে আমরা এই ওলির পরিচয় পেয়েছি। আল্লাহ, তোমার ওলিদের রূহানি ফয়েজ আমাদেরকে দান ফরমাও। আল্লাহ, অনেক বিমারি জামাতে আছি, অনেক বিমারির দোয়ার দরখাস্ত, तमाम বিমারিদেরকে তুমি হেফাজত ফরমাও, শিফা কুল্লি আজিলা কামিলা নসিব ফরমাও। আল্লাহ আল্লাহ, আমিও অসুস্থ, আমার আল্লাহ পাশে আমার মামা, আল্লাহ উনিও অসুস্থ। আল্লাহ
আল্লাহ আমাদের বিমারকে শিফা দান ফরমাও, এই এলাকার तमाम বিমারীদেরকে শিফা করলে আজিলা কামিলা নসিব ফরমাও, तमाम কবরবাসী মুর্দিগামদেরকে মাফ করো। আজকের এই মাহফিল অত্র এলাকার জিন্দা মুর্দার জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করো। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালাম।